الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعص الله ورسوله فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغضب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم وقال النبي صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন এবং নামাজ আদায়ের পূর্ব মুহূর্তে কিছু দিনই কথাবার্তা কুরআনুল কারীম থেকে হাদিস থেকে কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করতেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ তাআলা মানুষকে হেদায়েতের জন্য যেই নবী রাসূল পাঠাইতেন, যেই একটা সিলসিলা চলতেছিল, এটা আমাদের নবীর মাধ্যমে শেষ হয়ে যায়। এখন আর পৃথিবীতে কোনো নবী আসবে না। নবী আসার দরজা আল্লাহ তাআলা বন্ধ করেছেন। রাসূলের সিফত হচ্ছে খাতামুন নবিয়্যিন, নবীদের মধ্যে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আবার সর্বশেষ নবী। খাতামুল মুরসালিন, সমস্ত রাসূলদের তিনি শেষ, নবীদের শেষ, ওনার পর আর কেউ আসবে না। তো রাসূল চলে গেছেন, প্রায় 1450 বছর হয়েছে। আজ পর্যন্ত দুনিয়ার বুকে রাসূলের আনিত দিন ইসলাম এখনো টিকে আছে এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ যতদিন চান ততদিন পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। অন্যান্য ধর্ম, তাদের ধর্মের যে প্রধান ছিল, ধর্মগুরু মারা গেছে, তো ওই ধর্মের পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। ধর্মের যে প্রধান প্রবক্তা সে মারা গেছে, তো ওই ধর্ম আস্তে আস্তে বিলীন হয়ে গেছে। এরকম অন্যান্য নবীদের ক্ষেত্রে এরকমই ঘটনা ঘটছে। নবী ইন্তেকালের কিছুদিন পরে ওই ধর্ম বিকৃত হয়ে গেছে, ওই ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। কিন্তু একমাত্র ইসলাম এমন জীবন বিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এমন আদর্শ দিয়েছেন, যে আদর্শ রাসূল চলে গেছেন কিন্তু আজও পর্যন্ত রাসূলের আদর্শ পৃথিবীতে 1400-1450 বছর পর্যন্ত বাস্তবায়িত আছে। মানুষ পালন করতেছে, রাসূলের সুন্নত মানতেছে, রাসূলের জীবন ফলো করতেছে। কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহ যতদিন চান। কিভাবে চলতেছে? রাসূল ইন্তেকালের পরে রাসূল একদল লোক তৈরি করে গিয়েছেন, আলেম ওলামাদেরকে দায়িত্ব দিয়ে গেছেন যে নবী আসবে না, কিন্তু পৃথিবীতে আলেম আসবে। আলেমদের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীকে দিন টিকিয়ে রাখবেন। এজন্য রাসূল বলে গেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছেন নবীদের ওয়ারিস। অর্থাৎ নবীদের ওয়ারিস মানে নবীরা যেই কাজগুলা করত, মানুষদেরকে দিনের
শিক্ষা দিতেন, ভালো কাজ শিক্ষা দিতেন, আল্লাহর দিকে ডাকতেন। এই কাজগুলা নবীরা যেহেতু আসবে না, নবী আসা শেষ, এখন এই কাজগুলা আলেমরা করবে। আর সাধারণ মানুষ যারা দ্বীনি ইলম অত বেশি শিখতে পারে নাই, যে কোনো কারণে হোক, তারা আলেমদের অনুসরণ করবে। তো সাধারণ মানুষদের মাঝে যদি আলেমদের সাথে ভালো সম্পর্ক থাকে, তাহলে উভয় দল তাদের দ্বীন ইসলাম নিয়ে টিকে থাকতে পারবে। যদি আলেমদের সাথে সাধারণ মানুষের বৈরী পরিবেশ সৃষ্টি হয়, আলেমদের প্রতি বিদ্বেষ সৃষ্টি হয়, আলেমদের প্রতি কুধারণা সৃষ্টি হয়, খারাপ ধারণা সৃষ্টি হয়, তাহলে তাদের জন্য দ্বীন ইসলামের উপর পরিপূর্ণভাবে টিকে থাকা সম্ভব না। থাকবে কিন্তু বিকৃত দ্বীন, বিকৃত ইসলাম, ভুল ইসলাম তাদের সামনে পেশ করা হবে, যদি আলেমদের সাথে সাধারণ মানুষের সম্পর্ক ভালো না থাকে। আর এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে ইহুদি খ্রিস্টান যারা ইসলাম বিদ্বেষী, তারা বুঝে যে আলেমদের থেকে সাধারণ মানুষকে কিভাবে আলাদা করা যায়, তাদেরকে সাধারণ মানুষকে আলেম বিদ্বেষী কিভাবে করা যায়। যেই কাজটা করেছিল 100 বছর আগে সোভিয়েত ইউনিয়ন রাশিয়াতে, তারা সাধারণ মানুষদেরকে আলেমদের প্রতি বিতৃষ্ণা বানিয়ে দিয়েছে, এমন এমন অপবাদ আলেমদের প্রতি দিত, যার কারণে সাধারণ মানুষের ভক্তি আলেমদের প্রতি নষ্ট হয়ে গেছে। আলেমরা কোনো কথা বললে তারা মানত না, তারা ওই কথাগুলো নিত না। এক পর্যায়ে এই যখন পরিবেশ কায়েম হয়, তখন নাস্তিকরা তাদের উপর আক্রমণ করে, সোভিয়েত ইউনিয়ন পুরা মুসলিম রাষ্ট্র নাস্তিকে পরিণত হয়। যেখানে বুখারী শরীফ লেখা হয়েছে, যেই মসজিদে ইমাম বুখারী শরীফে 10 দিতেন, 90,000 ছাত্র ছিল, অজুখানা ছিল এত বিশাল, 5,000 লোক অজু করতে পারতো। ওই মসজিদ, ওই অজুখানা, ওই বুখারীর দরজগা মদের আড্ডাখানায় পরিণত হয়েছে। কেন হয়েছে? আলেমদের প্রতি মানুষের কুধারণা সৃষ্টি করে দিয়েছে নাস্তিকরা আগে, যার কারণে নাস্তিকতাবাদ ওই রাশিয়াতে প্রতিষ্ঠিত হওয়া তাদের জন্য অনেক সহজ হয়ে গেছে। তো যে কোনো যুগে যদি আলেম, যে কোনো সমাজে, যে কোনো দেশে, যে কোনো এলাকায় যদি আলেমের প্রতি মানুষের সুধারণা না থাকে, তাহলে সে আলেম থেকে সঠিক ইসলাম সে পাবে না, সঠিক ইসলামের ওপর সে বহাল থাকতে পারবে না। এজন্য হলুদ মিডিয়া যারা আছে, এই মিডিয়াগুলোর মধ্যে অনেকে আছে ওই নাস্তিকদের ধারক বাহক, চিন্তা চেতনা লালনকারী। কিছুদিন আগে নেত্রকোনা এক মহিলার 11 বছরের মেয়ে, মাদ্রাসার ছাত্রী, তার পেটে সন্তান আসছে, যে কোনো ভাবে ছোট বাচ্চা, পেটে বাচ্চা হয়ে গেছে। তো মিডিয়াগুলা প্রচার চালাইছে যে এটা মাদ্রাসার শিক্ষকে এই মেয়েকে ধর্ষণ করছে, এর বিচার করতে হবে, মহিলা মাদ্রাসাগুলা সব বন্ধ করে দিতে হবে, এই মাদ্রাসাগুলা হচ্ছে সব এই সমস্ত অপকর্মের জায়গা। এগুলা করে মিডিয়া 2-3 দিন খুব প্রচার চালাইছে। এখন প্রকাশ পাইছে যে না, ওই মেয়ে তার নানার সাথে শুইতো, আপন নানা না সৎ নানা, এটা আমি এখনো জানি না, আল্লাহ ভালো জানে, আপনারা হয়তো অনেকে জানতে পারেন, ওই নানাই এই অপকর্ম করছে। তাহলে মিডিয়াগুলো এতদিন একজন আলেমকে কালারিং করতেছিল, আলেমকে বিদ্বেষ পোষণ করার জন্য মহিলা মাদ্রাসা সব বন্ধ করে দিত, এই মাদ্রাসাগুলোই রাখা যাবে না, এগুলা প্রচার করতেছিল। কিন্তু এখন আবার প্রকাশ পাইতেছে না, এখানে মাদ্রাসার শিক্ষকের সাথে এই মেয়ের সাথে কোনো সম্পৃক্ততা নেই। এভাবে একটা দুইটা না, আমাদের সমাজে, আমাদের আশেপাশে এরকম অহরহ ঘটতেছে, যে একটা অপবাদ সৃষ্টি করে, একটা কুধারণা আলেমের সাথে সম্পর্ক নষ্ট করে মানুষদেরকে বিপদে নেওয়ার জন্য। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কিছু মূলনীতি বলে দিয়েছেন। কোরআনে সূরা হুজরাতের মধ্যে সামাজিকতা কিছু মূলনীতি আল্লাহ তাআলা বলছেন, যাতে করে কেউ একজন খারাপ কথা, মিথ্যা কথা সমাজে প্রচার চালায় দিল, ওই তার কথা শুনে যাতে আমি বিভ্রান্ত না হই। কোরআন তো আমাদের জন্য গাইডলাইন, কোরআন আমাদের সব কিছু বলবে, যাতে এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র এটা কোরআন জানে, আল্লাহ তাআলা জানেন। এই জন্য এইগুলো এই সমস্ত ক্ষেত্রে কি করতে হবে, সূরা হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা এগুলা সুন্দর করে তুলে ধরছেন। এবং হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একটা ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট যে সে যা শুনবে তাই প্রচার করে বেড়াবে। একটা জিনিস শোনার সাথে সাথে ওইটার বাছাই না করে, সত্য মিথ্যা যাচাই না করে অপরের কাছে বলবে যে অমুকে তো এই কাজটা করছে, অমুকে তো তমুক এমন কাজ করে, অমুকে এমন কাজ করে,
আসলে ওই কাজের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু শোনার সাথে সাথে খারাপ জিনিস শুনছে। খারাপ জিনিস সবার আগে আগে বাতাসের গতি সে প্রচার হয়, ভালোর থেকে খারাপ প্রচার তাড়াতাড়ি হয়। একটা ভিডিও যদি খারাপ বিষয়ের উপর ছাড়া হয়, এটার ভিউ 2-3 ঘন্টার মধ্যে লাখ ছাড়া যায়। আর একটা আপনি কোরআন তেলাওয়াত ছাড়েন, একটা ওয়াজ ছাড়েন, 1 মাস পরেও দেখবেন 4-5 জনে দেখছে মাত্র। খারাপ জিনিস আগে ছড়ায়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাহশিয়াল ফাহিশাতা ফিল মুমিনিন, যারা ফাহিশা কাজগুলোকে মুমিনদের মধ্যে ছড়ায় দিতে চায় তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। এজন্য যে কোনো জিনিস শোনার সাথে সাথে সেটা প্রচার করা যাবে না, এটা যাচাই করতে হবে যে আসলে ব্যাপারটা কি সত্য কিনা, মিথ্যা, সত্য না মিথ্যা, যাচাই করতে হবে। যাচাই না করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরিবারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, যে মিল মহব্বত আছে সেটাও নষ্ট হয়ে যাবে। সূরা হুজরাতের 9 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এই ধরনের বিষয়গুলো আলোচনা করতেছেন। আল্লাহ তাআলা বলেন, দেখেন কত সুন্দর করে আল্লাহ তাআলা তুলে ধরছেন। সূরা হুজরাতটা প্রত্যেকটা মুমিনের এটা পড়া দরকার, তাফসীর সহ। বিশেষ করে যারা সমাজের নেতৃত্বে আছে, বিভিন্ন দায়িত্বে আছে, সামাজিকতার সাথে যারা জড়িত, তাদের এগুলো আরো ভালো জানা দরকার। সমাজের যারা নেতা তাদের আরো বেশি জানা থাকা দরকার, শুধু অর্থ না, একবারে বিত্তাফসীর। এই কোন পরিপ্রেক্ষিতে এই আয়াতটা আসছে, কি ঘটনার কারণে এই আয়াতগুলো আসছে, সেগুলা সহ জানা দরকার। আল্লাহ তাআলা বলেন, ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি দুইজন মুমিনের মাঝে ঝগড়া লাগে, দুই দল মুমিনের মাঝে কোনো বিদ্বেষ হয়, কোনো রাগারাগি হয়, ঝগড়া লাগে, ফাসলিহু বাইনাহুমা, অপর মুমিন যারা আছো তাদের দায়িত্ব হলো এই দুইজনের মাঝে সংশোধন করিয়ে দেওয়া। আমরা কি করি, একজনের মধ্যে যদি আরেকজনের ঝগড়া লাগে, আরো ঝগড়া কিভাবে আরো বাড়ে, এই জন্য আমরা চেষ্টা করি সত্য মিথ্যা বলে। কিন্তু কোরআন আল্লাহ বলেন, যদি দুই ভাই, দুইজন মুমিন, আল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ তাআলা বলেন একজন মুমিন আরেকজন মুমিনের ভাই, সুতরাং ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লাগে, তোমরা কি করবা, চেয়ে চেয়ে তামাশা দেখবা, আরো ঝগড়া বাড়ায় দিবা না, তোমরা ওই ঝগড়াকে সংশোধন করে দাও। তাদের মধ্যে কিভাবে মিট করা যায়, তাদেরকে কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া যায়, এই চিন্তা করো। এটা হচ্ছে কোরআনের আদেশ। দেখেন, মিথ্যা বলা ইসলামে হারাম, মিথ্যা বলা হারাম। বলছে মিথ্যা মানুষকে জাহান্নামে নিয়ে ছাড়ে, সত্য মানুষকে জান্নাতে নিয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, একটা লোক যখন মিথ্যা বলে তখন তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়, এত দুর্গন্ধ বের হয়, ফেরেশতা তার কাছে থাকতে পারে না, রহমতের ফেরেশতা তার থেকে 1 মাইল দূরে চলে যায়। এত নিকৃষ্ট মিথ্যা আল্লাহ তাআলার কাছে। সেই মিথ্যা কথা বলাও জায়েজ আছে যদি আপনার নিয়ত থাকে দুইজনের মাঝে ঝগড়া মিটিয়ে দেওয়ার। এত বড় একটা হারাম কাজ, যেটা বলার সাথে সাথে মুখের থেকে দুর্গন্ধ হয়, ফেরেশতা কাছে আসে না। আল্লাহ রসুল বলেন, যদি দুইজন ভাইয়ের মাঝে দ্বন্দ্ব চলতেছে, ঝগড়া চলতেছে, এই দ্বন্দ্ব মিটানো যাবে একটা মিথ্যা বললে, একটা মিথ্যার আশ্রয় নিলে এই দ্বন্দ্বটা শেষ হয়ে যাবে। দুইজনের মারামারি, ঝগড়া, মামলা, মোকদ্দমা শেষ হয়ে যাবে একটা মিথ্যার আশ্রয় নিলে। তাহলে তোমার জন্য এই মিথ্যা বলা জায়েজ। শরীয়ত কি পরিমাণ গুরুত্ব দিছে মানুষের মধ্যে ঝগড়া, বিবাদ, বিদ্বেষ, কুধারণা, খারাপ সম্পর্ক যেন না হয়, এজন্য একটা হারাম জিনিসও শরীয়ত জায়েজ করে দিছে। আল্লাহ তাআলা বলেন, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া লাগলে সেটাকে সংশোধন করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলাল উখরা, যদি একজন অপরজনের উপর জুলুম করে ফেলে, ফাকাতিলুল লাতী তাবগী, যে জুলুম করেছে তোমরা এই জালেমের পক্ষ নিবা না, বরং তার বিরুদ্ধে অবস্থান করবে, হাত্তা তাফিয়া ইলা আমরিল্লাহ, যতক্ষণ পর্যন্ত না সে আল্লাহর আদেশের দিকে, সঠিক ন্যায় ইনসাফের দিকে যতক্ষণ পর্যন্ত সে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাকি সমাজের লোকেরা ওই মাজলুমের পক্ষ নিবে, জালেমের পক্ষ তোমরা নিবে না। ফাইন ফাআত ফাসলিহু বাইনাহুমা বিল আদল, যদি সে সঠিক পথের দিকে ফিরে আসতে চায়, তাকে সবাই বয়কট করছে, কেন সে আরেকজনের উপর জুলুম করছে, এজন্য সমাজে যারা আছে সবাই তার বিপক্ষে অবস্থান নিছে, নেওয়ার কারণে আল্লাহ তাআলা বলেন একসময় কি হবে, ফাইন ফাআত
সে নিজের ভুল বুঝতে পেরে যদি ফিরে আসে সঠিকতার দিকে, ফাসলিহু বাইনাহুমা বিল আদল, তাহলে তোমরা ওই দুই ভাইয়ের মাঝে যাদের মাঝে ঝগড়া লাগছিল তাদের মাঝে আবার মিলমিট করে দাও, সংশোধন করে দাও, ন্যায় সঙ্গতভাবে। কারো উপর পক্ষপাতিত্ব করা যাবে না। একজনের পক্ষ থেকে টাকা খেয়ে ওই তার পক্ষে আমি ফয়সালা করে দিলাম, বা গোপনে গোপনে তার সাথে আগে চুক্তি করে মাজলুমকে আমি হারায়া দিলাম, জালেমকে জিতায়া দিলাম। আল্লাহ তাআলা বলেন এটা তোমরা করো না, বরং ন্যায় সঙ্গত ভাবে দুইজনের মাঝে ফয়সালা করে দাও। ওয়া আকসিতু, তোমরা ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা যারা ন্যায় বিচার করে তাদেরকে ভালোবাসেন। এটা হচ্ছে 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন যে আল মুমিনুনা ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, প্রত্যেক মুমিন ঈমানদার ব্যক্তি একে অপরের ভাই। হাদিস শরীফের মধ্যে আসছে তোমাদের সকলের পিতা আদম, সকলের মাতা হাওয়া। লা ফাদলা লি আরাবিয়িন আলাল আজামি, কোন আরবি কোন অনারবির উপর কোন শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত তাকওয়া, তাকওয়ার কারণে শ্রেষ্ঠত্ব আসতে পারে, এছাড়া সবাই সমান ভাই ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, সমস্ত মুমিনরা ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, সুতরাং যদি তোমাদের ভাইয়ের ভাইয়ে কখনো ঝগড়া লাগে, দ্বন্দ্ব লাগে, কোনো প্রকারের অশান্তি সৃষ্টি হয়, তাহলে তোমরা বাকিরা এই সংশোধন করে দাও, তাদের মাঝে মিলমিট করে দাও, শান্তি প্রতিষ্ঠা করে দাও, ইসলাহ করে দাও। ওয়াত্তাকুল্লাহ, এক্ষেত্রে সর্বদা আল্লাহকে ভয় করবা, মিথ্যার আশ্রয় নিবা না, অন্যায়ের আশ্রয় নিবা না। আল্লাহ বারবার বলতেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি থাকে তাহলে অন্যায় পথ অবলম্বন করা, পক্ষপাতিত্ব করা, এটা কারো পক্ষে সম্ভব না। যে আমি আজকে কেউ জানতেছে না, আমি একজনের পক্ষে নিয়ে কথা বলতেছি, কিন্তু আমি জানি এটা অন্যায়, তারপরও সমাজের কেউ আমাকে ধরলো না। আল্লাহ বলেন আমি তো দেখতেছি, একদিন আমার সামনে দাঁড়াতে হবে। যাররা পরিমাণ ভালো কাজ করলে সেটা আল্লাহ দিবেন প্রতিদান। যে যাররা পরিমাণ খারাপ কাজ করবে সেটার প্রতিদান আল্লাহ তাআলা দিবেন। এমন না যে আজকে বিচার যেমনি ইচ্ছা সেমনি করে ফেললাম, কাল কিয়ামতের মাঠে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, কোনো বিচার সালিশ হবে না, এমন না। সব কিছুর হিসাব হবে কে কি করেছে। এজন্য আল্লাহ তাআলা নিয়মও বলে দিতেছেন যে ন্যায় বিচার করবা, পরস্পরের মধ্যে শান্তি স্থাপন করে দিবা। এরপর আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে তুমি ন্যায় বিচার করতেছো, কিন্তু ভিতরে ভিতরে তুমি জানো এটা অন্যায়। এক্ষেত্রে একমাত্র আল্লাহর ভয় তোমাকে এই অন্যায় থেকে ফেরাতে পারবে। এজন্য আল্লাহ তাআলা বারবার বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কেউ না জানলেও আল্লাহ জানে, ইয়ালামু মা ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন আমি চোখের খেয়ানত সেটাও জানি। চোখের ইশারায় বলে দিছে, ব্যাস সে তার পক্ষে ফয়সালা হয়ে গেছে। চোখের ইশারায়, হাতের ইশারায় কিছু একটা বলছে, ব্যাস তার পক্ষে ফয়সালা করে দিছে বিচারক। আল্লাহ তাআলা বলেন এই যে চোখের খেয়ানত, হাতের খেয়ানত, এগুলা কেউ না দেখলেও আমি আল্লাহ দেখি। ওয়া মা তুখফিস সুদূর, তোমাদের অন্তরে কি আছে সেটাও আমি আল্লাহ জানি। এজন্যই আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলেই আল্লাহ তোমাদের উপর রহম করবেন। এরপর আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন 11 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে ঈমানদারেরা তোমরা একে অপরকে ঠাট্টা করো না। আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, যাকে ঠাট্টা করতেছো, বিদ্রূপ করতেছো, সে হয়তো আল্লাহর কাছে তার মর্যাদা বেশি। তোমার মর্যাদা কি সেটা তুমি জানো না, যাকে তুমি আজকে ঠাট্টা করতেছো তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। ওয়ালা নিসাআম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না, কোন মহিলা অপর কোন মহিলাকে ঠাট্টা বিদ্রূপ করবে না। হয়তোবা যেই মহিলাকে ঠাট্টা করা হচ্ছে, যাকে চেতানো হচ্ছে, বিদ্রূপ করা হচ্ছে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বেশি। সুতরাং একজন মুমিন আরেকজন মুমিনকে ঠাট্টা করবা না, একজন মুমিন নারী আরেকজন মুমিন নারীকে চেতাবা না, কোনো কিছু বলে, কোনো কিছু করে, এমন কোন অঙ্গভঙ্গি করে তাকে কষ্ট দিও না, তাকে তার সাথে ঠাট্টা বিদ্রূপ করো না। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা একজন অপরজনকে খারাপ নামে ডেকো না। তার পিতামাতা তাকে যে সুন্দর নাম রেখেছে সেই নামে ডাকো, এমন কোন নামে ডেকো না যেই নামে ডাকলে সে কষ্ট পায়। একজনকে আল্লাহ তাআলা কালো বানাইছেন, এটা আল্লাহ তাআলারই সৃষ্টি,
তার কোনো ক্ষমতা নাই। যে সুন্দর হয়েছে সে নিজের ক্ষমতা বলে সুন্দর হয় নাই, যে কালো হয়েছে এটা সে তার নিজের দোষের কারণেও কালো হয় নাই। এটা আল্লাহ তাআলারই নিজাম। কাউকে আল্লাহ তাআলা সাদা বানাইছেন, কাউকে আল্লাহ তাআলা কালো বানাইছেন। এখন আপনি তারা ডাকেন এই কাল্লা, একজন শরীর একটু মোটা, এই মোটু, এই মুটু। হ্যাঁ, একজনের আল্লাহ তাআলা খাটো বানাইছেন, এই বাট্টা, বাট্টু। হ্যাঁ, এভাবে মানুষকে আল্লাহ সৃষ্টিতে আল্লাহ তাআলা যে কমতি দিয়েছেন এগুলা ধরে খারাপ নামে তাকে ডেকো না। আল্লাহ রসুল সাহাবা একরামকে সুন্দর সুন্দর নাম দিছেন। আবু বকর সিদ্দিক নাম দিছেন। সিদ্দিক মানে সত্যবাদী, সত্যায়নকারী, সত্যকে তাড়াতাড়ি গ্রহণ করে এমন ব্যক্তি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নাম দিছেন ফারুক, ওমরে ফারুক, যে সত্য মিথ্যার মাঝে পার্থক্য করে, সত্যকে আলাদা করে ফেলে, মিথ্যাকে প্রকাশ করে দেয় মানুষের সামনে। ফারুক নাম দিছেন ওমর ফারুক। খালেদ সাইফুল্লাহ, খালেদ বিন ওয়ালিদের নাম দিছেন খালেদ সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। এভাবে এক একজন সাহাবীকে আল্লাহ রসুল সুন্দর সুন্দর নাম উপাধি দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রসুল আদর করে ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী। ওনার চেহারাটা লাল টকটকে সুন্দর ছিল, এজন্য আল্লাহ রসুল সুন্দর করে নাম ডাকতেন হুমায়রা, লাল সুন্দরী। এভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ রসুল সুন্দর সুন্দর নামে ডাকতেন। কখনো রসুল কাউকে খারাপ নামে ডাকতেন না। আল্লাহ রসুলের স্ত্রী ছিল সফিয়া বিনতে হুয়াই, উনি একটু মোটা ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহ রসুলের সামনে বলেন, ওই যে আপনার মোটি স্ত্রী সফিয়া এই কাজটা করছে। আল্লাহ রসুল সাথে সাথে চেতে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। চেতে গিয়ে বলছেন, ইয়া আয়েশা লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহিল বাহরু লা মাজাজাতহু। আয়েশা, তুমি এমন এক খারাপ কথা বলছো, এই কথাটা যদি সমুদ্রের মধ্যে ঢেলে দেওয়া হয় পুরা সমুদ্রকে নাপাক করে দেবে। তো মানুষকে খারাপ নামে ডাকা, খারাপ কথা বলা, এটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত অপছন্দনীয়। ঠাট্টা বিদ্রুপ করা। বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। আল্লাহ তাআলা বলেন, ঈমান আনার পরে যদি কেউ খারাপ নামে কাউকে ডাকে, ঈমান এনে ফেলছে, এখন সে মুসলমান হয়ে গেছে, বলে তুই কাফের হয়ে গেছস, তুই ফাসিক, এভাবে খারাপ নামে ডাকায় আল্লাহ তাআলা বলেন এটা খুবই খারাপ, খুবই নিকৃষ্ট। এজন্য শরীয়তের মধ্যে মাসলা আছে, কেউ আগে কোনো কাজের সাথে খারাপ কাজে জড়িত ছিল, এই কাজ থেকে সে তওবা করেছে, এখন তাকে ওই আগের কাজের জন্য লজ্জা দেওয়া যাবে না। কোনো এক সময় সে নামাজ পড়তো না, এখন সে নামাজ ধরছে, কয়দিনের মোল্লা, আগে তো মাসের পর মাস নামাজ পড়তো না, এখন কয়দিন ধরে একেবারে খুব ঈদে হাইতেছে। না, সে তো তওবা করছে, সে নিজের ভুল বুঝতে পেরে এখন সে তওবা করে নামাজি হয়ে গেছে। অতীতে নামাজ পড়ে নাই বলে এখন তাকে আপনি কেন বিদ্রুপ করবেন? এখন তাকে কেন বেনামাজি বলে ট্যাগ লাগাবেন? এখন তো সে নামাজ পড়ে, অতীতের ভুল তো সে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিছে, আল্লাহ হয়তো মাফ করে দিচ্ছেন। মাফ না করলে সে বারবার আসতেছে কেন? আল্লাহর ঘর মসজিদে সেই বারবার আসতে পারে যাকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ কবুল না করলে এই ঘরে যার তার ঢোকা সম্ভব না। আল্লাহ তাকে পছন্দ করতেছেন বিদায় সে জোহরে আসছে, আসরে আসছে, মাগরিবে আসছে, ফজরে আসছে। যাকে আমি ভালোবাসি, পছন্দ করি, তাকে আমি আমার ঘরে বারবার দাওয়াত দেই। আমাদের ক্ষেত্রে এরকম, আমি যাকে ভালোবাসি, যাকে আমি পছন্দ করি, তাকে আমি আমার ঘরে বারবার ইনভাইট করি, বারবার কোনো অনুষ্ঠান হইলে তাকে দাওয়াত দেই। তো আল্লাহ যে সমস্ত বান্দাদেরকে পছন্দ করেন তাদেরকে আল্লাহ বারবার তার ঘরে 5 বার দৈনিক হাজিরা দেওয়ার তৌফিক দান করেন, তাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর ঢোকার তৌফিক দান করেন। এটাই প্রমাণ যে আল্লাহ এই বান্দাকে ভালোবাসেন। আল্লাহর ঘরে যে কেউ ঢুকতে পারে না, টাকা থাকলেই আল্লাহর ঘরে ঢোকা যায় না। কত কোটি কোটি টাকার মালিক হজ না করেই মারা গেছে। আবার কত নিঃস্ব অসহায় গরিব মানুষ বছর বছর হজ করছে, কতবার হজ করছে, উমরা করছে, অথচ টাকা পয়সার হাইসিয়তে কিছুই নাই। এটা আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আল্লাহ যাকে ইচ্ছা, যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মাইয়াশা, এটা আল্লাহর রহমত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন। তো আল্লাহ বলেন কাউকে খারাপ নামে ডাকবা না। ঈমান আনার পরে খারাপ নামে ডাকা এটা অনেক খারাপ, আল্লাহ তাআলার কাছে অনেক নিকৃষ্ট কাজ। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুয যালিমুন। যারা এই সমস্ত কাজ থেকে তওবা করবে না, আল্লাহ তাআলা বলেন তারাই হচ্ছে জালেম। অপরের দোষ ত্রুটি খোঁজা, বিদ্রুপ করা, খারাপ নামে ডাকা কাউকে, এটা থেকে যারা তওবা করে না, আল্লাহ বলেন ফাউলাইকা হুমুয যালিমুন, এরা হচ্ছে জালেম। আল্লাহর কাছে কাল কিয়ামতের মাঠে এরা জালেম হিসেবে দাঁড়াবে। এরপরের আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান
হে ঈমানদারেরা, তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। অপরের প্রতি ধারণা খারাপ করা, এটা তোমরা করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রেবেলা এক জায়গায় দাঁড়ায়া তার স্ত্রী সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলতেছেন। তো দুই সাহাবী যাচ্ছেন, দেখে তারা যেই রাস্তা দিয়ে আসছিলেন রাসূলকে দেখে অন্য রাস্তায় চলে গেছেন। রাসূল ডাক দিয়েছেন, এদিকে আসো, এদিকে আসো। ইয়া রাসূলুল্লাহকে গিয়ে কেন ডাকছেন? রাসূল বলতেছেন, শোনো, এই আমার স্ত্রী সাউদা বিনতে জামআ, তোমরা আবার খারাপ ধারণা মনে করো না যে আমি রাসূল অন্য মেয়ের সাথে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে, ও বেগানা নারীর সাথে, এটা মনে করেন এটা আমার স্ত্রী, হালাল স্ত্রী। তো ওই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ব্যাপারে খারাপ ধারণা করব, এটা তো হতেই পারে না। আল্লাহ রাসূল বলেন, না, শয়তান তোমাদের রগে রগে চলতেছে। শয়তান মানুষের রগ রেশার মধ্যে, রক্ত যেভাবে চলে সেভাবে শয়তান মানুষের রগে রগে চলে। যে কোনো সময় সে তোমাকে ধোকা দিয়ে দিতে পারে যে রসুল এখানে, আমি রাত্রে 1টা বাজে দেখছি রসুল, রাত 10টা বাজে দেখছি রসুল এক মহিলার সাথে চিপায় দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেছে। ওই মহিলা যে রসুলের স্ত্রী এটা তো আর তুমি জানবা না, শয়তান তোমাকে এটা তোমার মাথায় এটা দিবেও না। এজন্য আমি তোমাকে ডাইকা তুমি যাতে শয়তানের ষড়যন্ত্রে না পড়ো, এজন্য আমি ডাইকা তোমাকে বলে দিছি এই মহিলা অন্য কেউ নাই, আমারই স্ত্রী সাউদা বিনতে জামআ। এই জন্য কাউকে কোনো জায়গায় দেখলেই কুধারণা করা, খারাপ ধারণা করা, এটা শরীয়তে নিষেধ। আল্লাহ তাআলা বলে, ইন্না বা'দায-যন্নি ইস, অনেক ধারণা আছে যেটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায়। একটা বিরাট ঘটনা ঘটে গেছে এই কুধারণার কারণে, ইফকের ঘটনা। আল্লাহ রাসূল একটা যুদ্ধ থেকে ফিরতেছেন, যুদ্ধের ফেরার সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় ওনার প্রাকৃতিক প্রয়োজন সারার প্রয়োজন হয়, উনি দূরে চলে গেছেন, উটের হাওদা থেকে নেমে দূরে চলে গেছেন। উনি তখন হ্যাংলা পাতলা ছিলেন, যার দায়িত্ব উট নিয়ে যাওয়ার, উনি মনে করছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝি গাড়ির ভিতরে বসে আছেন, উনি উট টেনে নিয়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইস্তেনজা করে আয়েশা দেখেন যে সবাই চলে গেছে, কেউ নাই। উনি ওইখানে বসে বসে কাঁদতেছেন, অল্প বয়স্ক। আল্লাহ রসুল আরেকজন সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, ওনাকে পিছনে রেখে দিচ্ছেন যে এই তুমি আমাদের সবার শেষে তুমি আসবা, যদি কারো কোনো সামানা জায়গায় থেকে যায় তুমি সেটা কুড়ায় নিয়ে আসবে, এটা তোমার দায়িত্ব। সবাই চলে গেলে তুমি সবার শেষে পিছনে পিছনে থাকবা। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, পিছনে পিছনে আসতেছেন, দেখেন আল্লাহর রসুলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একা একা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেই উনি বলে ফেলছেন, সুবহানাল্লাহ, কি হইলো, আপনি এখানে একা, মা আপনি এখানে একা বসে আছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে মুখ ঢেকে ফেললেন। বুখারী শরীফের হাদিস। যদি মুখ খুলে বোরকা পরা জায়েজই হইতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তখন মুখ ঢাকার কোনো দরকার ছিল না। সফওয়ান ইবনে মুআত্তাল, উনি হচ্ছেন গায়রে মাহরাম, অপরিচিত পুরুষ, উনি সাথে সাথে মুখ ঢেকে ফেলছেন। এই হাদিস বুখারীতে আছে। অনেকে ফতোয়া দেয় যে মহিলাদের মুখ ঢাকা লাগবে না, মুখ না ঢেকেও বাইরে যেতে পারবে না। মুখ হচ্ছে সৌন্দর্যের মূল জায়গা, এটা না ঢাকলে আর ডাকবে কি? এটার দিকেই সবাই আগে দেখে, পাত্রী দেখতে গেলে আগে মুখ দেখে। এজন্য মুখ ঢাকাও ফরজ। বোরকা পরবো, মুখ খুলে বের হবো, এটা বোরকার নামে ঠাট্টা, বোরকার সাথে ফাজলামি। মুখ ঢেকে বের হইতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে মুখ ঢেকে ফেলছেন এবং উনি বলতেন যে সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে পর্দার বিধান নাজিল হওয়ার আগে দেখছিলেন, এই জন্য তিনি আমাকে চিনছেন যে তো আল্লাহ রাসূলের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পরে উনি বলছেন যে আম্মা জান, আপনি তাড়াতাড়ি উঠেন, আমি আপনাকে নিয়ে যাব। নিয়ে যখন মদিনায় ঢুকছে, সফওয়ান ইবনে মুআত্তাল পিছনে আয়েশা, উনি উটের মধ্যে উঠেনও নাই, উট ঠেলে ঠেলে নিয়ে গেছেন। যখন মদিনায় ঢুকছেন, মদিনায় উবাই ইবনে সুলুল, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে ছিল মুনাফিকদের সর্দার। সে কি করছে, সবার মাঝে এই খবর রটায় দিছে যে এই যে সফওয়ান ইবনে মুআত্তাল আর আয়েশা অপকর্ম করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিসের কিতাবের মধ্যে এটা নিয়ে লম্বা আলোচনা। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এখন তারা পুরা সবার মধ্যে ছড়ায় দিতেছে, মুমিনদের মধ্যে ছড়ায় দিতেছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম সফওয়ান ইবনে মুআত্তালের সাথে অপকর্মে লিপ্ত হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা তখন অনেকগুলো আয়াত নাজিল করছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ধরনের মেয়ে না, উনি এই ধরনের দুষ্ট থেকে পবিত্র, পাক, সাফ, গাফেলাত। ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম, আল্লাহ তাআলা বলেন যারা এই অপবাদ দিয়েছে তারা তোমাদের মধ্য থেকে একটা দল।
লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিন মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। এই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে অপকর্মের ঘটনা, এই অপবাদের ঘটনা যে দিছে, যে সবচেয়ে বড় অবদান রাখছে, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, আল্লাহ তাআলা বলেন লাহু আযাবুন আযীম, তার জন্য রয়েছে কঠিন শাস্তি। লাউলা ইদ সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। এটা তো মুনাফিকদের কাজই হচ্ছে সমাজের মধ্যে, ইসলামের মধ্যে, মুসলমানদের মধ্যে গন্ডগোল বাজানো। যে কোনো সময়, সব সময় চেষ্টা করছে মুনাফিকরা যে মুসলমানদের মধ্যে কিভাবে ফাটল ধরানো যায়, রসুলকে কিভাবে বিপদে ফেলানো যায়, মুসলমানদেরকে কিভাবে একটা দুর্ঘটনার মধ্যে ফেলা যায়। এটা তো মুনাফিকদের সব সময়ের চেষ্টা ছিল। আল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যে মুনাফিক, এটা আল্লাহ রসুলও জানতেন, অন্যান্য সাধারণ মুমিনরাও জানতেন। আল্লাহ তাআলা বলতেছেন ঠিক আছে, সে তো মুনাফিক, সে তার অপবাদ সমাজের মধ্যে ছড়াইয়া দিছে, কিন্তু তোমরা মুমিন হিসেবে তোমাদের কি দায়িত্ব ছিল? তোমরা কেন তার কথা বিশ্বাস করলা? সে একটা স্পষ্ট মুনাফিক, শুধু মুনাফিক না, সমস্ত মুনাফিকদের সর্দার। সে একটা কথা বলছে, আর সাথে সাথে কেন তোমরা ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে এবং বদরি সাহাবী সফওয়ান ইবনে মুআত্তাল, বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, এবং আল্লাহ তাআলা বলেন এ মালুমা শিতুম কদ গফারতু লাকুম। বদরি সাহাবী 313 জনের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন এদের সবাইকে আমি মাফ করে দিলাম, কিয়ামত পর্যন্ত এরা যা আমল করবে আমি কোনো হিসাবও নিব না। এদের উপর আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। সেই বদরি সাহাবী হচ্ছে সফওয়ান ইবনে মুআত্তাল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলেন সমস্ত মহিলাদের উপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্রেষ্ঠত্বের ঘোষণা আল্লাহ রসুল করছেন। আল্লাহ তাআলা নিজে তার চারিত্রিক পবিত্রতার ঘোষণা কোরআনে দিয়েছেন। এমন নারীর ব্যাপারে যখন অপবাদ আসছে, তখন কেন তোমরা সেটা বিশ্বাস করলা? মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন সে তো মুনাফিক, সে তো একটা অপবাদ ছড়াইয়া দিছে, সে একটা খারাপ কথা বলে ফেলছে, সে তো খারাপই, তার কাজই খারাপ ছড়ানো সমাজে। তো তোমরা মুমিনরা কেন যাচাই বাছাই না করে তোমরাও তার সাথে সাথে নাচা শুরু করলা? এখানে দুইজন খাঁটি মুমিন, হাসান বিন সাবিত, আল্লাহ রসুলের শায়েরে রসুল যাকে বলা হয়, এত সুন্দর কবিতা লিখছেন, যুগ যুগ ধরে এই কবিতা সমস্ত কিতাবের মধ্যে আসছে, আলেম ওলামারা পড়ে। উনি এমন কবিতা লিখছেন ওয়া আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদুন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ। রাসূলের শানে বিখ্যাত কবিতা উনি লিখছেন, রাসূলের চরিত্র বাহ্যিক গঠন নিয়ে। আহসানা মিন কালাম তারাকাতু আইনি, রাসূল আপনার মতো সুন্দর মানুষ আমি জীবনে দেখি নাই। ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ, আপনার থেকে সুন্দর কোন মহিলা, কোন সন্তান এই পৃথিবীতে কেউ জন্ম দেয়নি। খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাআলা আপনাকে সমস্ত দোষ মুক্ত করে সৃষ্টি করেছেন। কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশাউ, কেমন যেন আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ তাআলা আপনাকে ওইভাবেই বানাইছে। দেখেন কত সুন্দর কবিতা লিখছে রসুলের শানে। ওনাকে এজন্য বলা হয়তো শায়ের রসুল, রসুলের কবি। সেই শায়ের রসুল এই মুনাফিকদের ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছে। মুনাফিকরা বলছে, আর উনিও যাচাই বাছাই না করে উনিও এই খবর অন্যান্য সাধারণ মুমিনদের মাঝে প্রচার করা শুরু করছেন। এজন্য আল্লাহ তাআলা ধমক দিয়ে বলতেছেন তোমরা মুমিনরা কেন এটা বিশ্বাস করলা? লাউলা ইদ সামিতুমুহু যান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা। তোমরা একজন মুমিনের ব্যাপারে, মুমিন পুরুষ মুমিন নারীর ব্যাপারে তোমরা কেন ভালো ধারণা করলা না? একটা কথা একজনে বলছে সে তো মুনাফিক, তো তুমি তো উচিত হয় নাই তোমার এটা বিশ্বাস করা। ওয়াকালু হাযা ইফকুম মুবিন, তোমাদের শোনার সাথে সাথে এটা বলার দরকার ছিল এটা স্পষ্ট অপবাদ, এটা মিথ্যা কথা, উনি এই কাজ করতেই পারে না, এটা তোমাদের বলার দরকার ছিল। কিন্তু তোমরা এটা বিশ্বাস করে বসেছিলা, এটা তোমাদের ঠিক হয় নাই। লাউলা জাউ আলাইহি বিআরবাতি শুহাদা, সে 4 জন সাক্ষী দিত। সে নিজে একটা কথা বলছে কেন? কোনো অপবাদ প্রমাণ করতে হলে 4 জন সাক্ষী লাগে। ফাইয লাম ইয়াতু বিশুহাদাই ফাউলাইকা ইনদাল্লাহি হুমুল কাযিবুন, সাক্ষী তো সে আনতে পারে নাই, তো সেই মিথ্যাবাদী আল্লাহর কাছে। লাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লামাসসাকুম ফীমা আফাদতুম ফীহি আযাবুন আযীম।
আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহর ফয়সালা না থাকতো, তোমাদের এই অপবাদ ছড়িয়ে দেওয়ার কারণে, যাচাই বাছাই না করে তোমরা এই অপবাদ একজন থেকে আরেকজন, আরেকজন থেকে আরেকজন, এই যে তোমরা ছড়াইছো, এটার কারণে আমি যদি আল্লাহ আগে ফয়সালা করে না রাখতাম, ওই যে বদরের ময়দানে তোমাদেরকে ক্ষমা করে দিছি, এই ক্ষমা যদি না থাকতো আজকে কঠিন আযাব দিতাম আমি তোমাদেরকে। এত ধমকি আল্লাহ তাআলা দিতেছেন কেন? যে একটা কথা শুনে যাচাই না করে তুমি আরেকজনের কাছে বললা কেন? একজন আয়েশা বলছে অমুকে খারাপ, অমুকে এই কাজটা করছে, এটা ঠিক হয় নাই, তো আসলে করছে কিনা এটা আপনি তার তার থেকে শোনেন, আরো দুই তিনজনের মাধ্যমে আপনি সরাসরি যাচাই করেন। যাচাই না করে একজনে একজনের ব্যাপারে খারাপ কথা বলছে, তো আমি এটা সমাজে প্রচার করলাম, বিশ্বাস করলাম, এটা শরীয়তে নিষেধ। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো। ওয়ালা তাজাসসু, গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি মানে ওই সরকার যে গোয়েন্দাগিরি যুক্ত করে সেটা না, ভিতরে ভিতরে অপরের দোষ খুঁজে, কার কি দোষ আছে সেটা খুঁজে বেড়ায়। এই তোমরা গোয়েন্দাগিরি করো না, একজন আরেকজনের দোষ খুঁজে বেরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দ, একজন অপরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ করো? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, এরপর আল্লাহ তাআলা নিজেই উত্তর দেন, ফাকারিহতুমু, এটা তো তোমরা অপছন্দ করো, তাহলে তোমরা গীবত করো কেন? গীবত মানে হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের এমন দোষ বর্ণনা করা যেটা শুনলে সে অসন্তুষ্ট হয়। সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দোষটার কথা আমি গীবত দোষটার কথা বলতেছি সেটা যদি তার কাছে থাকে, তার মধ্যে আসলে ওই দোষটা আছে, আল্লাহ রাসূল বলেন তাহলেই তো গীবত হবে, তাহলেই তো গীবত হবে। আর যদি না থাকে তারপরেও তুমি বলে বেড়াইতেছো, তাহলে তো এটা স্পষ্ট অপবাদ। আল্লাহ তাআলা বলেন, গীবত করো না, এটা মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো অপরাধ। একে অপরের দোষ চর্চা করা, দোষ খুঁজে বেড়ানো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ তাআলা তওবা কবুলকারী, আল্লাহ তাআলা দয়ালু। আল্লাহ তাআলা এই শিক্ষাগুলো আমাদের সকলকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। প্রথম নাম্বার শিক্ষা, আল্লাহ তাআলা বলছেন যে পরস্পরের মাঝে ঝগড়া লাগলে তোমরা এই ঝগড়া মিটায়া দাও। এই ক্ষেত্রে যদি মিথ্যার আশ্রয় নিতে হয় তো মিথ্যা বলাও যায় আছে, তারপরেও পরস্পরের মাঝে তোমরা ঝগড়া মিটায়া দিবা। এরপরে একে অপরকে ঠাট্টা করবা না, একে অপরকে খারাপ নামে ডাকবা না, তো কারো ওপর খারাপ ধারণা করবা না, কারো দোষ খুঁজে বেড়াবা না, একজন আরেকজনের গীবত করবা না। কত সুন্দর শিক্ষা দেখেন সূরা হুজরাত, সূরা হুজরাতের মধ্যে 26 নম্বর পারায়। অবসর সময়ে আমরা পড়ার চেষ্টা করব পুরা এই সূরা হুজরাতের তাফসীর। আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে মানার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই সুন্নাত পড়ে নিই।